আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি সকাল থেকে। এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। তো এখন কিন্তু অনেক সকাল, এখন বাজে 6:30 আর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর দুটো ফুল ফুটেছে, আর এখানে একটা ফুটেছে, খুবই সুন্দর। এখনও উঠে নাই। সকালবেলায় উঠে নাস্তা রেডি করছি, পানি ফুটাইছি, চা করছি। নাস্তার মধ্যে আজকে আছে ব্রেড, ওর বাবার জন্য আছে ডিম দিয়ে ব্রেড, আর এখানে ওদের জন্য। আর অর্ণা ভাত খেয়েছে, পোলাও খেয়েছে মাংস দিয়ে। টিফিনে নিয়ে গেছে পোলাও, আর টাকা নিয়ে গেছে টিফিনের জন্য। আর আয়ানের অবস্থা হলো, আয়ানের মানে ওর প্রতিদিনেই এই ব্রেড চাই ডিম দিয়ে ভেজে টিফিনে। তো এটা আস্তটা নেয় না, গ্লাস দিয়ে কেটে ছোট্ট করে গোল গোল করে নেয়, নরম। এটা নাকি ওর খেতে খুব ভালোবাসে, ওর ভালো লাগে, অন্য কিছুই নিতে চায় না। তো ওর পানির ফ্লাক্সে পানি ভরেছি, এখন ওর টিফিন বক্সে রেডি করে দেব। দিয়ে আমি ওকে উঠায় ফ্রেশ করে একটু পোলাও খাইয়ে দেব, তারপর নিয়ে যাব স্কুলে। দুই মা ছেলে চলে যাব। ওর বাবা এটা খাবে। চা সব রেডি করে রেখে দিয়েছি। তো এখন ওর টিফিনটা ভরে দিয়ে আমি ওকে উঠাবো। এখানে টিফিন রেডি হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। এই যে ও এটা খেতে ভালোবাসে, এরকম করে গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিলাম। আর এখানে একটা কলা দিয়েছি, একটার বেশি দেওয়া যাবে না, ওর কথা। আর 3 পিস দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। ও কলা আর এই 3 পিস খাবে। তো ও যাওয়ার সময় অবশ্য ভাত খেয়ে যায়। আমি আমার বাচ্চাদেরকে সকালবেলায় শিখিয়েছি ছোটোবেলা থেকেই, যে স্কুলে যাওয়ার আগে 2 নলা অন্তপক্ষে, ওদেরকে বেশি না খাক, 2 নলা ভাত খেয়ে, একটু পানি খেয়ে, একটু রং চা খেয়ে বের হওয়ার জন্য। তো ওটা আল্লাহর রহমতে ওরা শিখে গেছে, ওরা খালি পেটে যায় না। আমি সকালবেলায় গরম গরম ভাত রান্না করি, রাতে তরকারি রান্না থাকে, খেয়ে যায়। তো এই তো আয়নের এখন ব্যাগ গোছায় দেবো, দিয়ে বুড়াকে এখন ডাকবো। বুড়াকে ডাকার সাথে সাথে এক ডাকে উঠে যাবে সে, একটুও লেট করবে না। কিন্তু অর্ণা প্রচুর লেট করে, অর্ণা এত জ্বালায়। অবশ্য অর্ণা গাড়িতে যায়, অনেক দূর তো স্কুল, অর্ণার দোষ দিয়েও লাভ নাই, ও ক্লান্ত হয়ে যায়। আবার মিসের বাসায় ওর কোচিং থাকে। তো এই তো হয়ে গেছে, এখন বুড়াকে ডাকবো। তো এই তো আয়নের স্কুল থেকে আমরা চলে আসলাম। এখন একটু আমি খাবো চা। তো রান্নাঘরে কয়েকটা থালা বাসন আছে, ওর বাবা নাস্তা খেয়ে গেছে, ওরা নাস্তা খেয়ে চলে গেছে। তো থালা বাসনগুলো এখন পরিষ্কার করব। তার মধ্যে এই যে মগগুলো ধুইতে হবে, চা খেয়েছে, যার যার মগে শেষে খেয়ে গেছে। তো মগগুলো ধুয়ে নেব, সাথে আমারটাও কিন্তু আছে। আর খাবো একটু চা, খেয়ে তারপর যাব বাকি কাজে। থালা বাসন পরিষ্কার করে নিলাম, সব কিছু টুকিটাকি যা ছিল। এখন এই যে চাটা খাবো আমি, মশলা চা। তো এটা খেয়ে বাকি কাজগুলো করব, রান্না করব। তো খালা আসবে এখন, এসে ঘর ঝাড় দিবে, কাপড় কাচবে, আরও বাকি যা কাজ আছে করে নেবে। গ্যাস যেহেতু আছে, সকাল সকাল আমি একটু রুটি বানায় রেখে দেই আগামীকালকের জন্য, তাহলে আমার প্রেশারটা একটু কমে যাবে। আর অর্ণাকে আমাকে আনতে হবে না এখন, কোচিংয়ে দিতে হবে না, কারণ আজকে ম্যাডামের বাসায় অর্ণার কোচিং আছে। স্কুলের গাড়ি একবার নামাই দেবে, আমি যে দুপুরবেলা নিয়ে আসবো, এখন না, 3:30টার দিকে যেতে হবে আমাকে। তো এই ফাঁকে যা কাজ আছে আমি চাটা খেয়ে করে ফেলি। তো এই তো চাটা খেয়ে তো এই তো আগামীকালকের জন্য এখানে রুটি বানিয়ে নিলাম, রুটিগুলো এখন বক্সে করে রেখে দেব। তো আগামীকালকের একটা টেনশন মুক্ত হইলাম আর কি, কারণ ব্রেডটা আমার ভালো লাগে না, ওরা ডিম দিয়ে চুবে খায়, আমি ওইটা খাই না। আমার রুটিটাই 1 পিস রুটি সবজি খেলেই এনাফ। তো এই তো রুটিগুলো এখন বক্স করে রেখে দেব, রেখে দিয়ে বাকি কাজ করব। তো রুটি বক্সে করে রেখে দিয়ে বসে বসে আদা কাটলাম। গতকাল কেটেছি খালা আর আমি, আর আজকে খালার সময় নেই, এই জন্য বাকিটা আমি কেটে নিলাম। তো এখন এগুলো রেখে দেবো, কারণ ওই যে ওই দিন 5 কেজি আদা এনেছিল, এগুলো বাইরে থাকলে বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাবে। কেটে ডিপে রেখে দিলে সুন্দর থাকে পলিথিনে করে। তো এখন এগুলো আমি পলিথিনে করে রেখে দেব। আর ওদিকে আমি বসিয়েছি কাঁঠালের বিচি, কাঁঠালের ভর্তা করার জন্য। তো হয়ে গেছে, এখন আমি ভর্তাটা করে নেব। এই তো কাঁঠালের বিচিটা হয়ে গেছে। আর আমি এটা শিলপাটায় বাটবো না, এটা আমি এমনিতে থেতো করে নেব একটু নিয়ে, সরিষার তেল, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে মেখে নেব। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আর এই নরম করে যে শিলপাটায় বেটে যেটা ভর্তা না, আলুর ভর্তা, তো ওটা ওর বাবা খেতে চায় না। তো হয়ে গেছে, আমি এখন এটা ভর্তা করে নেব। এই তো কাঁঠালের বিচিগুলোর আমি খোসা ছাড়িয়েছি, বাদাম আছে সেরকম লাগতেছে, আর বিচিগুলো একটু শুকাইছি তো আমি কয়েকদিন, এর জন্য একদম মিষ্টি মিষ্টি লাগতেছে। তো এগুলোকে আমি এখন ছেঁচে নেব।
নিয়ে এখন ভর্তা করব। খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো কাঁঠালের বিচিটা ছেঁচে নিয়েছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ছেঁচে নিয়েছি, আমি এভাবে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি অনেকগুলো, এগুলো ভেজে নিয়েছি, মানে তেলে নিয়েছি। তো এগুলো আমি এখন এখানে দিয়ে দেব। ঝাল হবে প্রচণ্ড, কারণ ওর বাবার ঝাল খুব পছন্দ। কাঁঠালের বিচি এভাবে ভর্তা কেউ খেয়েছেন কি না কমেন্টে জানাবেন আপুরা, দিদিভাইরা। আর বিশেষ করে ওর বাবাই যেগুলো খায়, মরিচের বিচিগুলো। তো আমি এখন সরিষার তেল দিয়ে দেব, লবণ দিয়ে দেবো, লবণ হালকা, কারণ ওর বাবা লবণ পছন্দ করে না। আর আমি এখানে পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে কুচি করে নিয়েছি, মানে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এভাবে না গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ভর্তাটা। এই যে যত কাঁচা পেঁয়াজ দেওয়া যায় ততই স্বাদটা দারুণ লাগে খেতে। ভর্তাটা অনেকেই বলবে শুকনা না, পেঁয়াজ দেওয়ার পর নরম হয়ে যাবে একদম। তো আমি আরও পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ বেশি দেবো। ওর বাবার খুবই পছন্দ এই ভর্তাটা। ওর বাবা কি করে, ভাত দিয়ে খাবে। এসে যদি অফিস থেকে দেখে, আরও একদিন আমি বলেছি কি ভিডিওতে, হাতে নিয়ে বাটিতে নিয়ে চামচ দিয়ে এমনিতে খাবে। না, ওর বাবা ছেম একই কাজ করে। এই তো ঝাল ঝাল হবে ভর্তাটা, খুব খেতে দারুণ হবে। হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা মাখা। বন্ধুরা, ঝাল ঝাল কাঁঠালের বিচির ভর্তাটা রেডি হয়ে গেল। আর এটা আমার ভর্তা রাখার বক্স। তো এখানে 4 পদের ভর্তা রাখা যায়। আমি শুধু কাঁঠালের বিচির ভর্তা রাখলাম, কারণ অনেকগুলো তো। আর এটা ফ্রিজে রাখলে একদম সুন্দর হয়ে থাকে। কাঁঠালের বিচির ভর্তাটা হয়ে গেছে। আমি এখন মিষ্টি কুমড়া কেটে নেব, একটু মিষ্টি কুমড়া ভর্তা করব এই জন্য। তো এই তো মিষ্টি কুমড়াটা এখন কেটে ভালো করে ধুয়ে বসাই দেব। তো এই তো বুড়ার আবার এদিকে হরলিক্স খাওয়ার সময় হয়ে গেছে। তো স্কুল থেকে এসেছে, ওকে ফ্রেশ করে দিয়ে রাতের পোলাও ছিল একটু খাইয়ে দিয়েছে। ও নাকি আবার খাবে, স্কুল যাওয়ার সময় খেয়েছে, আবার খাবে। তো খাওয়া শেষ, এখন ওর হরলিক্স খাওয়ার টাইম হয়ে গেছে। ওকে হরলিক্সটা দেবো এখন, দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো এই তো ওর হরলিক্স এখন ওকে দিয়ে দেবো। আয়ান, এই যে হরলিক্স মামা। তো এই তো মিষ্টি কুমড়োটা বসিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে। তো সেদ্ধ হয়ে গেলে তারপর ভর্তা করে নেব। আর দুষ্ট ঘুমায় নেই, দুষ্টকে ঘুমাইতে বলছি না, ঘুমায় বসে দেখতেছি বিছানায় টেবিল নিয়ে, স্টাডি টেবিল নিয়ে হোমওয়ার্ক করতেছে। আর হোমওয়ার্ক করা শেষ, এখন মনে হয় কালার করতেছে দুষ্ট। তো এটা ভর্তা হয়ে গেলে ভর্তা করে নেব এখন। মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি শুকনো মরিচ পুড়ে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দেব সরিষার তেল। আজকে না ভর্তা ডে হবে আমার। কেন বলি, কারণ বৃষ্টির দিন ভর্তা খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই তো হালকা লবণ দিয়ে দেবো, বেশি লবণ খাই না আমি। এখন এটাকে আমি হাতে মেখে নেব ভালো করে ভর্তাটাকে। আর মিষ্টি কুমড়ার ভর্তা না বেশিক্ষণ থাকলে পানি বের হয় একটু। তো এই তো ভালো করে ভর্তাটাকে মেখে নেব। এরপর আমি একটু করব পটল ভর্তা। এই তো হয়ে গেল একদম মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা রেডি। মিষ্টি কুমড়া ওদিকে বসাইতে গেছি, দুষ্ট এদিকে 12টা বাজায় ফেলছে। এই যে একা একা হোমওয়ার্ক করে ফেলছে আর রং করছে। দেখেন, আমি ওকে রং দেখা দেই, ও আজকে কি করছে, নিজে নিজে এগুলো রং করছে। মিস ওরে পিটাবে ধরে, কি রং করে রাখছে। আমি ওর লেখাগুলো লেখি, কিন্তু রংটা আমি দেখাই দিই কোথায় কোন রং হবে, ওর হাতে ধরাই দেই। ও আমাকে না বলে এটা নাকি মাটির রং। কি কি করে রাখছে আল্লাহ। SW। আর এটা কি করে রাখছে, এটার পাকা এটা দিয়ে দিছে। এটা ভেড়াকে কি বানায় রাখছে, অ্যাশ কালার। এটা আর ময়নাকে হলুদ আর এটা করে রাখছে সে। কি অবস্থা করে রাখছে, কালকে মিসের পিটন খাবে সে। এগুলো কালার করে সে তাড়াহুড়ে করে কালার করছে, বলে যে মাম্মা আমার হোমওয়ার্ক শেষ। এই দুষ্ট হোমওয়ার্ক করে ফেলছে। বিকেলে কেন করবে না, এখন সে হোমওয়ার্ক করে খেয়ে দিয়ে অর্ণাকে এনে তারপর ঘুমাবে। আর বিকেলে ওর বাবা আসলে ওর বাবার সঙ্গে খেলবে, এই জন্য এখনই হোমওয়ার্ক করে ফেলছে সে। তো কি মিস কি বলবে জানি না, নিজে নিজে করে ফেলছে আজকে যা হয়েছে। ও চেষ্টা করেছে আর কি, কিচ্ছু হবে না। গতকালকে এটা করেছে, এটা SW ছিল, করে নিয়ে গিয়েছিল। মিস আজকে দেখে সিগনেচার করে দিয়েছে। কালারটা দেখাই কীভাবে করছে দেখেন। ও নাকি আমার চেয়ে বলে আমি তোমার চেয়ে ভালো পারি,
এই যে গতকালকে এভাবে করছে কালার। দোয়েল পাখির কি অবস্থা করে রাখছে সে। আমার রান্নাঘরে জ্বালানায় প্রতিদিন 3টা দোয়েল পাখি আসে, ওদেরকে দেখে এই কালার করছে। এই যে এটা গতকালকের SW ছিল, আজকে মিস সিগনেচার করে দিয়ে দিয়েছে। তো মিষ্টি কুমড়ার ভর্তা করা শেষ। এখানে আমি নিয়েছি পটল, কয়েকটা ছিল। তো এই কয়েকটা পটল দিয়ে কিছুই হবে না, পেকে যাওয়ার মতো হয়ে গেছে। এটা আমি আজকে ভর্তা করব। তো এটাকে আমি ভালো করে সবুজ অংশটা চেষে ফেলে তারপর আমি পিস করে নেব ভর্তা করার জন্য। তো আমি এখানে পটলটা ভেজে নেব এখন। ধোয়ায় ক্যামেরা হয়ে যাচ্ছে। তো আমি সরিষার তেল দিয়ে পটলটাকে ভেজে নেব ভালো করে। তো এখানে রসুন, পেঁয়াজ আর পটল সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়া শেষ, সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নেব লবণ দিয়ে। আর ওদিকে আমি ইলিশ মাছ বের করেছি, ইলিশ মাছ ভাজি করব। তো এই তো ভর্তাটা করে তারপর ইলিশ মাছটা রান্না করব, ভেজে নেব। এখানে পটলটাকে আমি করে নিয়েছি। এটাকেও আমি কিন্তু মিহি করিনি, শিলপাটায় আদা বাটা করে নিয়েছি। লবণ দিয়ে দেবো, সরিষার তেল তো আগেই দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা শুকনো মরিচ অ্যাড করেছি। তো এটাকে এখন মেখে নেব। এই যে এটাকেও এরকম করে নিয়েছি আজকে আদা বাটা। গরম ভাতের সাথে আমার এরকম খেতে ইচ্ছা করে। আর যদি একবারে বেটে নেই না, ওর বাবা বলে কি মেহেদি পাতা কি বাটছো তুমি, এটা বলে। আর এরকম করে খেতে ওর বাবা ভালোবাসে। তো ওর বাবা আজকে খুশি হবে, ওর বাবার ভর্তা ডে আজকে হবে। ওর বাবা ভর্তা খুবই ভালোবাসে। আমিও খাই, কিন্তু আমার চেয়ে উনি বেশি খায়। তো হয়ে গেল পটলের ভর্তাটা। তো এখানে ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে মার গেলে নেব। আর ওই যে বললাম রাতের পোলাও ছিল, ওরা যার মতো করে খেয়েছে। আর দুপুরে হইলো সাদা ভাত। এখন এই তো ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে ভেজে নেব। আর একটা কথা বলি, সবগুলো মাছের পেটে না ডিম, মাশাল্লাহ, এই যে ডিম, একদম ডিমে ভরা। তো এখন ভেজে নেব আমি। এখানে তেল গরম করেছি, কড়াইতে তেল গরম হয়ে আসছে, এখন ভাজবো। ভয় লাগছে দিতে, বিসমিল্লাহ। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তো ইলিশ ভাজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে, মাশাল্লাহ, একটাও ভেঙে যায়নি। তো ওই যে রুই মাছগুলো বড় ছিল, এই জন্য ভেঙে গেছে। আমি ভুলে ফ্রাই প্যানে না দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি, কারণ আমার মাথা ঠিক ছিল না। তারপর পুরোটা ভেঙে যায়নি, একটু ভেঙে গেছে আর কি। এই তো ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ লাগে না। আমি এখন ইলিশ মাছের যে মাথা আর লেজ আর কাটা আছে, ওটা দিয়ে আমি একটু পেঁপে পেঁপে ভুনা করে নেব। তো ওটা ওর বাবা খেতে খুব ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে খায়। এটাই হইলো, কারণ কাটাকে ভয় পায় ওরা। তো এখন আমি পেঁপেটা কেটে নেব। তো এই তো পেঁপেটা আমি এখন, এটা কাঁচা পেঁপে, আমি এখন কেটে নেব। নিয়ে ইলিশের মাথা আর কাটা দিয়ে রান্না করব মাখো মাখো করে। তো এখন আমি পেঁপেটাকে কেটে নেব। আয়ান আগে পেঁপেকে বলতো কি পাপা। তেলের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি আদা বাটা, একটু হালকা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। তো এখানে আমি রান্না করে নেব এই যে ইলিশের কাটা আর লেজ মাথা। আর এখানে এই যে পেঁপেটা কেটে নিয়েছি, এটা দিয়ে হালকা একটু ঝোল করে নেব। তো এটা খেতে দারুণ লাগে। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব, বেশি কিছু না, হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। শেষ লাস্টে একটু জিরা দিয়ে দেবো। সেটা অনেকেরাই ইলিশে জিরা খায় না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে আবার ইলিশ মাছের জিরা বাটাটা না হলে খেতে চায় না। তো এই তো হয়ে গেছে। এই তো সাদা মাছের রান্না আমার, আমি যেভাবে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি রান্না পারি না, বরাবরের মতো আবারও একটা কথা বলি, রান্না পারি না। যা পারি রান্না করে বাচ্চাদেরকে দিই, বাচ্চারা খায়। বাচ্চারা খেয়ে সুস্থ থাকলে আমি খুশি। তো এই তো এটা একটু কষাই নিয়ে তারপর আমি পেঁপেগুলো দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি পেঁপেটা দিয়ে দেবো, দিয়ে কষাই নিয়ে পানি দিয়ে দেবো। এটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেবো। এই তো কষাই নিয়ে আমি পানি দেবো।
তো পেঁপে দিয়ে মাছের মাথা রান্না, ইলিশ মাছের মাথা রান্না হয়ে গেছে অলরেডি। আমি এখন এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। বাচ্চাদেরকে এখন খাবার দেব। ডাইনিংয়ে খাবার রেডি করেছি, এটা নিয়ে গেলেই বাচ্চাদেরকে খাবার দেব। তো আর একটু ঝোলটা হয়ে আসলেই, আটায় আসলেই নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে। প্রতিদিনের মতো এখানে সাদা ভাত, আর এখানে হলো ইলিশের মাথা আর কাটা দিয়ে পেঁপে রান্নাটা খেতে দারুণ হয়েছে, আমি খেয়ে দেখেছি একটু। আর এখানে হলো কাঁঠালের বিচির মজাদার ভর্তা, ঝাল ঝাল। এখানে হলো পটলের ভর্তা, ইলিশ মাছ ভাজা, আর এখানে হলো মিষ্টি কুমড়ার ভর্তা। তো আজকে যদি সবচেয়ে বেশি খুশি হয় সেটা হবে ওর বাবা। ওর বাবা না মাংস খেতে চায় না, ওর বাবা ভর্তা টাইপের জিনিসগুলো ভালোবাসার সবজি। তো ওর বাবার প্রিয় এটা, এটা পটলের ভর্তা, এটা এটা এগুলো ওর বাবার প্রিয়। ইলিশ মাছ ভাজা, তারপর কাঁঠালের বিচির ভর্তা, পটলের ভর্তা, আর মিষ্টি কুমড়ার ভর্তা। এটা ওর বাবাকে দিলে ওর বাবা রুটি দিয়েও খাবে, এরকম অবস্থা। আর আমার এখানকার মধ্যে কোনটা প্রিয় বলি, আমার এখানকার মধ্যে আমি তো এই যে ভাজা পোড়া জিনিস কিন্তু আমি খাই না। এত যে জিনিস বানাই আমি খাই না, খাইলে জাস্ট একটা টেস্ট করে দেখি। আমি খাবো মিষ্টি কুমড়ার ভর্তা, আর আমি যেটা খাবো পেঁপে দিয়ে যে পাতলা ঝোল করেছি ইলিশ মাছের মাথার, আমি এটা খাবো। এটা দারুণ হয়েছে খেতে। তো এই তো এগুলো হলো আজকে দুপুরের খাবার। তো এখন বাচ্চাদেরকে নিয়ে খেতে বসবো, খাওয়া শেষ করব। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। করে অর্ণাকে নিয়ে আসছি, আসার পর অর্ণা খেয়েছে, খেয়ে অর্ণা আর আয়ান ঘুমিয়ে গেছে, আমিও ওদের সাথে ঘুমিয়ে গেছি। এত ঘুম ধরছে না, বৃষ্টির দিন মনে হচ্ছে যে শান্তি মতো একটা আজকেও ঘুম দিছি, গতকালকেও ঘুম দিয়েছি, আজকেও। তো ঘুম থেকে আমি উঠে গিয়েছি, ওদের জন্য এখন একটু নাস্তা টাস্তা করব, কারণ ওরা খেয়ে আবার পড়তে বসবে, অর্ণা পড়তে বসবে, ওকে চা করে দেব। আর আপনাদের ভাইয়াও আসার সময় হয়ে গেছে, এর জন্য নাস্তা রেডি করব, চা রেডি করব। তো আসলেই একসঙ্গে সবাই খাবো। তো এই তো আমি এখন কাজগুলো করে নেই। নিয়ে আসছে আম, আমাদের নাস্তা খাওয়ার চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওরা কিছু খাবে না, ওরা শুধু আম খাবে। গতকালকে আমি বলছিলাম যে আমার খুব টক খেতে ইচ্ছা করতেছে, তো আম পাইনি, আজকে যেন কোথায় পেয়েছে বিশাল আম। এটা 1.5 কেজি হবে সম্ভবত। এটা কাঁচা, এটা আমি সালাদ খাবো। আজকে সালাদ খাবো না, ওটা আগামীকাল খাবো। আর এই যে পাকা আম নিয়ে আসছে, এগুলো এখন কেটে ওদেরকে দেব। তো অন্য কিছু খাবে না বলতেছে, আম খাবে, এজন্য শুধু আমটাই কেটে দেবো, আর বেশি কিছু দেব না। এই যে এটা কিন্তু বিশাল, ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, বিশাল আম। এটা কাঁচা আছে, এটা সালাদ খাবো। তো এখন আমি আম কাটবো, আম কেটে ওদেরকে খেতে দেবো। আমি একটা আম কেটেছি, ওর বাবা ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে তারপর খাবে, তো ওটা পরে কেটে দেবো। বাচ্চাদেরকে এখন এই একটা আম খেতে দেবো, ওরা উঠে গেছে। তো এই তো আম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। প্রতিদিনের মতো যেটা বলি, আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক, আল্লাহ সবার নেক আশা পূরণ করুক, এই দোয়া সব সময় করি। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমি আমার বাচ্চা সংসার নিয়ে, আমার স্বামী নিয়ে ভালো থাকতে পারি, সেই দোয়া করবেন সবাই, যেন সুস্থ থাকি। আর আবারও বলবো সবার জন্য শুভকামনা। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।